No, ring দিছি আরে No, where is your already শুরু হয়ে গেছে এগুলা গায়িকা জেফার ও রাফসান শাবাব বিয়ের পিড়িতে বসলেন আজ এবং ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন সবাই যেন তাদের জন্য দোয়া করে যাতে তারা সারা জীবন একসাথে থাকতে পারে। প্রসঙ্গত 2020 সালের অক্টোবরে ভালোবেসে চিকিৎসক সানিয়া আয়েশাকে বিয়ে করেছিলেন রাফসান শাবাব। এরপরে 3 বছর পর তাদের সংসারে পতন ঘটে। রাফসান ফেসবুকে একটা পোস্ট দিয়ে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। তবে তার এক্স ওয়াইফ এশা প্রথম থেকেই বলে এসেছিলেন রাফসান তাকে ঠকিয়েছে। ওই সময় তার ওয়াইফ জানান তার অনুমতি ছাড়াই রাফসান শাবাব তাকে ডিভোর্সের নোটিশ পাঠান। এই দুইজন নিয়ে ফেসবুকে যখন তোলপাড় তখন অন্য একজনের নাম উঠে আসে, তিনি হলেন সিঙ্গার জেফার রহমান। তবে রাফসান পুরোদমে সেটা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। অথচ আজ এত বছর পর সেই গুজব এখন সত্যিতে রূপ নিল। এশা আর রাফসানের বিচ্ছেদে কার কতটুকু দোষ ছিল সেটা জানি না, তবে রাফসান এশার সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে যে জেফার ছিল এটা শতভাগ সত্য। এখন সেটা প্রমাণিত হয়ে গেছে তাদের বিবাহের মধ্য দিয়ে। মানুষ এত আয়োজন করে বিয়ে করে, দুজন দুজনকে তোড়পাড় করে ভালোবাসে যেন কেউ কাউকে ছাড়া বাঁচবে না। অতঃপর তাদের জীবনে ভিলেন হিসাবে নতুন করে আগমন ঘটে অন্য একজনের। যাকে নিয়ে এত আয়োজন ছিল সেগুলো অন্য কারোর নামে হয়ে যায়। ঠিক এই সমস্ত কারণেই রাফসান এবং জেফারকে বিয়ের অভিনন্দন না জানিয়ে সবাই করছেন সমালোচনা। সো ভিউয়ার্স, আপনারা রাফসান এবং জেফারের বিয়েটিকে ঠিক কিভাবে দেখছেন আমাকে কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।